আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব এক্সারসাইজ 3.2। তো শুরু করি। আমাদের একটা স্ট্রেট লাইন AB x1 y1 b x2 y2। এখন আমরা দেখি যে একটা পয়েন্ট যদি থাকে P, একটা পয়েন্ট, যে পয়েন্টটা AB কে ইন্টারনালি P পয়েন্টের কোঅর্ডিনেট ধরি আলফা বিটা, ইন্টারনালি m1 m2 রেশিওতে ডিভাইড করে, তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? alpha equal to m1 x2 plus m2 x1 divided by m1 plus m2. Beta equal to m1 y2 plus m2 y1 divided by m1 plus m2. That means একটা লাইন যদি থাকে, লাইন সেগমেন্ট AB, যেই AB হচ্ছে গিয়ে এর কোঅর্ডিনেট x1 y1, b এর কোঅর্ডিনেট x2 y2, তাহলে আমাদের P পয়েন্টের কোঅর্ডিনেট, যেই P পয়েন্টটা AB লাইনকে m1 আর m2 রেশিওতে ডিভাইড করলে P পয়েন্টের কোঅর্ডিনেট হবে আলফা ইকুয়াল টু এইটা, বিটা ইকুয়াল টু এইটা। এখন আমরা এইরকম একটা এক্সাম্পল প্রথমে দেখি যে ব্যাপারটা কি রকম। যে 2 3 4 5 এই দুইটা হচ্ছে গিয়ে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট। এখন ফাইন্ড দ্য কোঅর্ডিনেট of the point that divides AB in the ratio 2:5. তাহলে আমরা এখন AB যে লাইনটা আছে সেই লাইনটা এরকম যদি থাকে 2,3 আর 4,5, তাহলে P একটা পয়েন্ট ইন দ্য রেশিও 2:5, ইন্টারনালি কথাটা দিয়ে দিই, ইন্টারনালি মানে এখন P পয়েন্টের কোঅর্ডিনেট আমাদেরকে বের করতে হবে, যে পয়েন্টটা হচ্ছে গিয়ে আলফা বিটা, যেটা কি করতেছে AB কে 2:5 রেশিওতে ডিভাইড করে। তাহলে এখন আমাদের আলফা বিটার কোঅর্ডিনেট কিভাবে বের করতে পারি? আলফা ইকুয়াল টু কত হবে? m1, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, তাহলে m1 ইনটু x2 মানে 4 প্লাস m2 ইনটু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 5, বিটা ইকুয়াল টু কত? 2 ইনটু 5 প্লাস মানে m1 ইনটু y2 মানে 2 ইনটু 5 প্লাস হচ্ছে যে m1 m2 ইনটু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 5। তাহলে এটা সলভ করলে কত পাই আমরা? এখানে পাই হচ্ছে কি 8 প্লাস 10, 18 ডিভাইডেড বাই 7, এখানে পাই 10 প্লাস 15, 25 বাই 7। তাহলে আলফা বিটার কোঅর্ডিনেট কত হচ্ছে? 18 বাই 7 and 25 বাই 7। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে একটা পয়েন্ট যদি থাকে P পয়েন্ট, যে পয়েন্টটা একটা লাইনকে ইন্টারনালি m1 m2 রেশিওতে ডিভাইড করলে P পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে বের করতে পারি। এখন এই ফর্মুলা দিয়ে আমরা আরো একটা ম্যাথ দেখি। দেখো, ধরলাম যে একটা পয়েন্ট 7, -2 আর হচ্ছে যে 5, 10, এ বি একটা লাইন। ফাইন্ড কোঅর্ডিনেটস of the points that trisects the line segment AB। মানে এখন আমরা একটা লাইন যদি এরকম থাকে AB একটা লাইন,
A 7, -2, B 5, 10। ট্রাইসেট মানে সমান 3 ভাগে ভাগ করে। এই লাইন সেগমেন্টটাকে দুইটা পয়েন্ট কি করবে, সমান 3 ভাগে ডিভাইড করবে। যদি আমাদের এখানে একটা পয়েন্ট থাকে, ধরলাম সি, সি পয়েন্টটা এমন একটা পয়েন্ট যে এ বি কে 1:2 রেশিওতে ডিভাইড করে। ধরি সি পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা। তাহলে আলফা বিটা কত? আলফা বিটা বের করতে পারি। আলফা ইকুয়াল টু 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7 ডিভাইডেড বাই 1 প্লাস 2 ইকুয়াল টু 5 প্লাস 14 19 বাই 3। আর বিটা ইকুয়াল টু কত? 1 ইন্টু 10 প্লাস 2 ইন্টু -2 divided by 1 plus 2. That means 6 by 3 equal to 2. তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কি 19 by 3, 2। এই পয়েন্টটা হচ্ছে কি সি হচ্ছে কি আমাদের এটা 19 by 3, 2। এখন বিসি কে আমরা যদি মাঝখানে বিসি মাঝখানে একটা পয়েন্ট নেই, ডি পয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে ধরলাম এক্স, ওয়াই পয়েন্ট, তাহলে হচ্ছে গিয়ে এখন সিবি কে ডি পয়েন্টটা 1:1 রেশিওতে যদি ডিভাইড করে, তাহলে সি আর ডি পয়েন্টটা এবি কে ট্রাইসেক্ট করে। তাহলে এখন আমরা দেখি যে ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত। ডি হচ্ছে গিয়ে কি মিড পয়েন্ট অফ বিসি। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমি বের করতে চাই, এক্স ইকুয়াল টু কত লিখতে পারি? এক্স ইকুয়াল টু লিখতে পারি, এখানে ডি পয়েন্টটা বিসি কে 1:1 রেশিওতে ডিভাইড করে, 1:1 রেশিও। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 19 বাই 3 ডিভাইডেড বাই 1 প্লাস 1। আর y ইকুয়াল টু কত? 1 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তাহলে এখানে আমরা পাই কত দেখো, এখানে দিয়ে ক্যালকুলেট করে আমরা পাই হলো 5 প্লাস 19 বাই 3 ডিভাইডেড বাই 2। এখানে পাই হচ্ছে গিয়ে 12 বাই 2 ইকুয়াল টু 6। এখানে পাবো হচ্ছে গিয়ে কত দেখো। তাহলে এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের সি আর ডি এর কোঅর্ডিনেট। এই দুইটা পয়েন্ট কি করে, এ বি কে ট্রাইসেক্ট করে। আমরা আরেকটা জিনিস দেখি, যদি এ বি লাইনের মিড পয়েন্ট হয় পি, ইফ পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, পি এর কোঅর্ডিনেট আলফা বিটা, মানে পি পয়েন্ট এ বি কে 1:1 রেশিওতে ডিভাইড করে, এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2। তাহলে মিড পয়েন্ট যদি হয় পি, তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেট আলফা ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর বিটা ইকুয়াল টু y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। মিড পয়েন্টের জন্য আমরা ইজিলি এটা একই কথা, এখানে m1 m2 এখানে সেম আছে, m এর জায়গায় 1 থাকলে 1 ইন্টু 1 করলে তো যা থাকে এটাই থাকবে, সেজন্য হচ্ছে যে এটা ইউজ করতে পারি। নাও এক্সটার্নাল ডিভিশন। আমাদের সেম লাইন সেগমেন্ট এ বি, লাইন সেগমেন্ট আছে এ বি, এর কোঅর্ডিনেট x1 y1, বির কোঅর্ডিনেট x2 y2। এখন পি একটা পয়েন্ট, যে পয়েন্টটা এ বি কে এক্সটার্নালি m1 m2 রেশিওতে ডিভাইড করে। ধরলাম যে পি পয়েন্ট এখানে আছে, পি পয়েন্ট এখানে, দিস ইজ পি, পি এর কোঅর্ডিনেট আলফা বিটা। P divides AB in the ratio m1 m2. That means P থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমার m1, P থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে m2। এইরকম যদি হয় তখন হচ্ছে গিয়ে P পয়েন্টের কোঅর্ডিনেট আলফা ইকুয়াল টু m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই
m1 minus m2, beta equal to m1 y2 minus m2 y1 divided by m1 minus m2। তাহলে আমরা দেখলাম ইন্টারনাল ডিভিশনের ক্ষেত্রে এই জায়গায় দুইটাই প্লাস, আর এক্সটার্নাল ডিভিশনের ক্ষেত্রে দুই জায়গায় মাইনাস। এক্সটার্নাল ডিভিশনের সময় আমরা এই জিনিসটা করতে পারি। আচ্ছা, এটা একটা দেখি, -6,2 -7,5 a b। Find the coordinate of the point that divides AB in the ratio 2:3 externally। তাহলে AB একটা লাইন সেগমেন্ট আছে, এই লাইন সেগমেন্টটাকে P একটা পয়েন্ট, যেটা হচ্ছে কি এক্সটার্নালি 2:3 রেশিওতে ডিভাইড করে। P পয়েন্টের কোঅর্ডিনেট কত এটা আমরা বের করতে চাই। তাহলে ধরি যে P পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা, লেট P আলফা বিটা। তো আলফা ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা আমার x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে m1 x2 minus m2 x1, তাহলে 2 into -7 minus 3 into -6 divided by 2 minus 3, তাহলে -14 plus 18 divided by -1 equal to -4। আর বিটা ইকুয়াল টু কত হবে? একই রকম, 2 into 5 minus 3 into 2 divided by 2 minus 3 equal to 10 minus 6, 4 minus 1 equal to -4। তাহলে পয়েন্ট কত? আলফা বিটা হচ্ছে গিয়ে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে -4, -4। দ্যাট মিন্স -4, -4 পয়েন্টটা AB লাইনকে এক্সটার্নালি 2:3 রেশিওতে ডিভাইড করে। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম দেখি। A পয়েন্ট, B পয়েন্ট আর B পয়েন্ট, AB লাইন সেগমেন্টকে P হচ্ছে গিয়ে 3,4 P এর কোঅর্ডিনেট কত রেশিওতে ডিভাইড করে? At which ratio P divides the line segment AB, এটা আমরা বের করতে চাই। তো আমরা ধরি যে P পয়েন্টটা AB কে K:1 রেশিওতে ডিভাইড করে, K:1 রেশিওতে ডিভাইড করে। তাহলে এখন এতক্ষণ আমরা এটাকে কি বলছিলাম? আলফা বিটা, তাই না? আলফা ইকুয়াল টু কি ছিল আমার? আলফা ইকুয়াল টু ছিল m1 x2 plus m2 x1 divided by m1 plus m2। বিটা ইকুয়াল টু ছিল m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। তাহলে এখন আলফা ইকুয়াল টু আমার এখানে কত আছে? আলফা ইকুয়াল টু মানে 3 ইকুয়াল টু আমি কত লিখতে পারি? k into 6 plus 1 into 1 divided by k plus 1। একটু সলভ করি। 6k plus 1 equal to 3 plus 3k, that means 3k equal to 2, therefore k equal to 2 by। তাহলে p পয়েন্টটা আমাদের হচ্ছে গিয়ে AB কে কত রেশিওতে ডিভাইড করে? 2/3:1 রেশিওতে ডিভাইড করে। এটাকে আমরা একটু সিম্পলিফাইড ফর্মে লিখতে চাইলে লিখতে পারি 2:3 রেশিও। কিভাবে? যে 2/3 into 3
is to 1 into 3 equal to 2 is to 3 রেশিওতে। তাহলে হচ্ছে কি পি পয়েন্টটা এ বি কে 2 is to 3 রেশিওতে ডিভাইড করে ইন্টারনালি। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখি। at which ratio x-axis divides the line segment joining the points 7, 7 and -5, -3। তো এক্স অ্যাক্সিসটা এই দুইটা পয়েন্টের যে জয়েনিং লাইনটা আছে সেটাকে কত রেশিওতে ডিভাইড করে সেটা আমাদের কোশ্চেন। তো মনে করি এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে বি। তো আমাদের এক্স ওয়াই প্লেনের মধ্যে এই পয়েন্টটা মেবি এখানে, এই পয়েন্টটা সামথিং লাইক এদিকে কোথাও আছে। তো এই দুইটার যে জয়েনিং লাইন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, -5 -10। এক্স অ্যাক্সিসটা এই লাইনটাকে এই পয়েন্টে ডিভাইড করে। একটা পোর্শন হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত, একটা পোর্শন হচ্ছে কি এখান থেকে। তাহলে এই রেশিওটা কত এটা আমাদেরকে বের করতে হবে। m/n রেশিওতে ডিভাইড করে। এখন এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের পি পয়েন্ট। পি পয়েন্টের কোঅর্ডিনেট কত? কোন একটা লাইন যদি এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে সেখানে y কত? 0, y 0। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা লিখতে পারি x, 0। তাহলে পি পয়েন্টটা এ বি লাইনকে হচ্ছে কি m/n রেশিওতে ডিভাইড করলো। m/n রেশিওতে ডিভাইড করলে আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল টু, মানে আলফা বিটা, আলফা ইকুয়াল টু কত? m1 ইন্টু x2। তাহলে হচ্ছে গিয়ে 7m প্লাস m2 ইন্টু, তাহলে প্লাস মাইনাসে -5n ডিভাইডেড বাই m প্লাস n লিখতে পারি। এটা হচ্ছে আলফা, আর এটা কি আমার বিটা। বিটা ইকুয়াল টু কত লিখতে পারি? বিটা মানে 0, 0 ইকুয়াল টু m ইন্টু 7, মানে 7m মাইনাস n ইন্টু 10, 10n ডিভাইডেড বাই m প্লাস n। এখন এখানে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে পাই 7m মাইনাস 10n ইকুয়াল টু 0। এখানে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাই mx প্লাস nx ইকুয়াল টু 7m মাইনাস 5n। আচ্ছা, আমার তো এখানে এইটুকু সলভ করা দরকার নেই, আমার m আর n এর রেশিও দরকার। তাহলে আমি এইটুকু না করলেও আমার দরকার নেই, আমি এখান থেকে করতে পারি কি 7m ইকুয়াল টু 10n। দ্যাট মিনস m বাই n ইকুয়াল টু 10/7। দ্যাট মিনস পি পয়েন্টটা মানে এক্স অ্যাক্সিস এই লাইনটাকে 10:7 রেশিওতে ডিভাইড করে। এবিসি একটা ট্রায়াঙ্গেল, ABC, x1 y1 কোঅর্ডিনেট গুলো লিখি, x2 y2 x3 y3। এখন দেখো সেন্ট্রয়েড কি, একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের যদি আমরা মিড পয়েন্টে অ্যাড করি, ধরলাম বিসির মিড পয়েন্ট এটা, এ থেকে বিসি পর্যন্ত জয়েন করলে, বিসি মিড পয়েন্টে জয়েন করলে বিডি, আর এখান থেকে ধরো যে এসির উপর মিড পয়েন্ট এটা,
এটা জয়েন করলাম। এই মিড পয়েন্ট গুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে এটাকে আমরা বলি সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট যদি আলফা বিটা হয় তাহলে আলফা ইকুয়াল টু হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, আর বিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। আচ্ছা, একটা প্রবলেম দেখি যে একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড দেয়া আছে। সেন্ট্রয়েড হচ্ছে গিয়ে আমাদের যে ধরো 7,2, সেন্ট্রয়েড হচ্ছে গিয়ে 7,2। এ পয়েন্টের কোঅর্ডিনেট, এর কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে 3, 5, বি এর কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে 7, -1। তো সি এর কোঅর্ডিনেট কত আমাদের বের করতে হবে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ সি। এখন আমরা যদি সি এর কোঅর্ডিনেট বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? এখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে আলফা বিটা। আলফা ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, বিটা ইকুয়াল টু একই রকম y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এখানে লিখতে পারি 7 মানে আলফা ইকুয়াল টু 3 প্লাস 7 প্লাস x3 ডিভাইডেড বাই 3, আর লিখতে পারি হচ্ছে যে 2 ইকুয়াল টু 5 মাইনাস 1 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে x3 ইকুয়াল টু কত পাই, এখান থেকে y3 ইকুয়াল টু কত পাই বের করো। তাহলে আমরা হচ্ছে যে সি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাব। নেক্সট কোশ্চেন, 3 vertices of a rectangle are A 3,2, B 2, -1 and C 8, -3. Find the fourth vertex. তাহলে ফোর্থ ভার্টেক্স কত সেটা আমরা বের করব। তাহলে এখন আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি, এ বি সি ডি, এ কত দেয়া 3, 2, বি হচ্ছে গিয়ে 2, -1, সি হচ্ছে গিয়ে 8, -3, ডি হচ্ছে গিয়ে এক্স ওয়াই। তো এক্স ওয়াই আমরা বের করতে চাই। তাহলে এখন দেখি যে এসি আর বিডি দুইটা আমাদের ডায়াগোনাল। এখন হচ্ছে গিয়ে এই রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল গুলা কি করে বাইসেক্ট করে একটা আরেকটাকে। তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে কি, ও হচ্ছে গিয়ে আমাদের এটা এসি আর বিডির মিড পয়েন্ট। তাহলে এখানে হলে গিয়ে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের কোঅর্ডিনেট কত, এসি মিড পয়েন্ট কত, মিড পয়েন্ট অফ এসি ইজ কত 3 প্লাস 8 ডিভাইডেড বাই 2, 2 minus 3 divided by 2 equal to 11/2 minus 1/2। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত পেলাম আমরা, 11/2 minus 1/2। তাহলে ওই x পয়েন্টের কোঅর্ডিনেট আর x আর y কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আবার এই পয়েন্টটা হচ্ছে বিডি এর মিড পয়েন্ট। তাহলে আমরা কি লিখতে পারি 11/2 equal to 2 plus x by 2 আর হচ্ছে গিয়ে -1/2 equal to -1 plus y divided by 2। তাহলে এখান থেকে আমরা পাই কি x equal to 9, এখান থেকে পাই -1 equal to -1 plus y, therefore y equal to 0। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত পেলাম 9,